হবে বাম হাতে আমলনামা পাইলে উপায় থাকবে না, উপায় থাকবে না। জাহান্নামীরা বামপন্থীরা বাম হাতে দাঁড়ানোর পরে আল্লাহ বলেন জাহান্নামীদেরকে, ফেরেশতারা বাম হাতে আমলনামাটা ধরায়া দে, বাম হাতে আমলনামা ধরায়া দিবে। আল্লাহর নবী বলেন হাশরের মাঠে তিনটা মুহূর্ত সবচেয়ে ভয়ানক। এক নাম্বার হলো আমলনামা ডান হাতে হবে না, বাম হাতে হবে গো। মানুষগুলো চিন্তায়, মানুষগুলো পাগল পাগল হয়ে যাবে। হাই রে, আমার হাতে কি ডান হাতে আমলনামা আসবে না বাম হাতে আসবে? চিন্তায় জোয়ান মানুষটা বৃদ্ধ হয়ে যাবে, এমন পেরেশানি ভোগ করবে। দুই নাম্বার হলো মিজানের পাল্লায় যখন মানুষ যাবে আমলনামাটা কি হালকা হবে, আমলনামাটা কি ওজন হবে, ওজন হওয়ার পরে ভারী হবে না হালকা হবে? ওই মানুষটাই এত পেরেশানি করবে। বৃদ্ধ মানুষ, জীবিত যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে, পাগল পাগল হয়ে যাবে যদি আমার আমলনামা হালকা হয়ে যায়। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার বিপদ হলো ফুলসিরাতের সামনে যখন মানুষ যাবে, সেখানে যাওয়ার পরে যদি আপনি না পার হতে পারেন গো, মাঝখানে গিয়েই তো আপনি যদি ব্রিজটার থেকে পড়ে যান, নিচে পড়ার সাথে সাথে এটা হলো জাহান্নাম। ব্রিজ থেকে পড়লে কোথায়? ব্রিজের নিচে হলো কথা হয় না জান্নাত। আপনারা বিরক্ত লাগতেছেন? 5 মিনিট সেরে বলুন, ব্রিজের নিচে কোথায়? জাহান্নামের ভিতরে যখন মানুষ পড়ে যাবে, আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম তোমাদেরকে ধরার জন্য উৎ পেতে বসা, জাহান্নাম তোমাদের ধরার জন্য উৎ পেতে বসা থাকবে। জাহান্নাম আমাদেরকে পাকড়াও করার জন্য উৎ পেতে বসা থাকবে, উৎ পেতে বসা থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ বলেন সীমা লঙ্ঘন যারা করছো দুনিয়ার জমিনে, যারা সীমা লঙ্ঘন করছো, আল্লাহর হুকুম মানো নাই, মন গড়া জিন্দেগি চালাইছো, আল্লাহ বলে বান্দারে আমি দুনিয়ার জমিনে নিয়ামত দিয়া ভরপুর করে রাখছিলাম, আমি আল্লাহ তোরে হায়াত দিলাম ইবাদত বন্দেগী করার জন্য, অনর্থক তো তোরে বানাই নাই। আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা অনর্থক তোরে বানাইছিলাম না, অপ্রয়োজনীয় তোরে বানাইছিলাম না। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানবার দানব আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য, আমার গোলামির জন্য, আমার গোলামির জন্য। জীবনটা বর মন গড়া জিন্দেগি চালাইলি, যেমনে মনে চাই এমনে চললি। আমি আল্লাহর গোলামি করস নাই, আমি আল্লাহর গোলামি করস নাই। ওয়াজ মাহফিলে বক্তারা তোদেরকে নসিহত করলো, শুনস নাই। মসজিদের মিম্বরে ইমাম খতিবরা তোদেরকে নসিহত করলো, শুনলি না। তোর মন গড়া চলাফেরা করলি, ঘাট তেরামি করলি। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোদের জন্য উৎ পেতে বসা। লিত্তাগিনা মাআবা, তেরামি করার কারণে, গাওরামি করার কারণে, আল্লাহ বলেন সীমা লঙ্ঘন করার কারণে সীমা লঙ্ঘনকারীদেরকে পাকড়াও করবে জাহান্নাম। লিত্তাগিনা মাআবা। এরপর আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন এই জাহান্নাম সাধারণ কোন জায়গা নয় গো। আল্লাহ বলেন বাবা শুন, জাহান্নাম লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগের পর যুগ তোদেরকে এখানে অবস্থান করতে হবে। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর নয়, হাসরের মাঠেই তো চলে যাবে 50,000 বছর। আমার যুবক ভাইয়েরা, জাহান্নামের ভিতরে যুগের পর যুগ অবস্থান করতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করবে। আমি আপনাদের কাছে জানতে চাই, যুগের পর যুগ যদি কেউ অবস্থান করে রে, বলুন তো দেখি পেটের মধ্যে খিদা লাগেনি? হ্যাঁ, কথা কই না? লাগে। যুগের পর যুগ একটা জায়গায় যদি কেউ অবস্থান করে, তার খেতে মন চায়নি, পেটে কিদা লাগেনি। জাহান্নামীদেরও প্রচুর কিদা লাগবে। 1 নাম্বার কিদা হলো তার পিপাসা, পিপাসায় পাগল হয়ে যাবে। হাসরের মাঠে 50,000 বছর পিপাসা, আবার জাহান্নামের ভিতরে যুগের পর যুগ তাদের পিপাসা। মানুষগুলো চিৎকার দিয়ে বলবে মালিক আমাদেরকে একটু পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। 1000 বছর কতদিন? 1000 বছর বলবে আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, চিৎকার দিবে পানি দেন, পানি দেন বলে 1000 বছর চিৎকার দেওয়ার পরে আল্লাহ বলবে বান্দারে এই ফেরেশতারা নাফরমানটা আমার কাছে কি চায়? আমার যুবক ভাইয়েরা, দুনিয়াতে কিন্তু আল্লাহ বলেন যৌবন কালে যদি একবার কেউ আমারে ডাক দিছে, আমি আল্লাহ তার ডাকে কমপক্ষে 70 বার জবাব দিছি।
যুবক বয়সে যদি মালিককে কেউ ডাক দেয় গো, মালিক বলে 70 বার জবাব দেই, 70 বার জবাব দেই। আর জাহান্নামের ভিতরে আগুনে পুইরা 1000 বার ডাক দিলে আল্লাহ জবাব দেয় না। জবাব যদিও দেয় আপনার সঙ্গে জবাব দিবে না। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, এই নাফরমানটা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবে, মালিক এই জাহান্নামে আপনার কাছে পানি চায়, পানি চায়, পানি চায়। আল্লাহ বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন, পানি দে। দুনিয়ার জমিনে বান্দারে আমি ঠান্ডা পানি দিলাম, গরমের সময় ঠান্ডা পানি দিলাম, শীতের সময় গরম পানির ব্যবস্থা করে দিলাম, এত নিয়ামত দিলাম, বান্দা খাইলো, আমি আল্লাহর গোলামি করলো না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো না, নাফরমানি করলো, মন গড়া জিন্দেগি চালাইলো। আজকে বান্দা আমার কাছে পানি চায়, পানি চায়, পানি চায়। ইল্লা হামিমান ওয়া গাসসাকা। বান্দা পানি চায় রে, দে বান্দারে পানি দে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা। যেমন তেমন, যেমন তেমন পানি নয় রে, যেমন তেমন পানি নয়। এটা এমন একটা পানি, জাহান্নামের ভিতরে মানুষগুলা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, পুড়তে থাকবে, রক্ত আর পুজ একটা জায়গায় জমা হবে। এই জমা পানিটা জাহান্নামের আগুনে টকবক হইতে থাকবে। ওই পানিটা ফুটন্ত জাহান্নামের আগুনের গরম। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, নাফরমানটারে পানি পান করায়া দে। এই পানিটা যখন আপনার কাছে নেওয়া হবে, আপনি পানিটা ঠান্ডা না গরম দেখার কোনো সুযোগ নাই। 50,000 বছর আগের থেকে পানির পিপাসা, জাহান্নামের ভিতরে পানির পিপাসা। এখন ঠান্ডা না গরম এটা দেখার সময় আছে না? বলুন, দেখার সময় আছে না? ঠান্ডা না গরম দেখার কোনো সময় নাই গো। বান্দা তো ঠান্ডা না গরম দেখার কোনো সময় নাই, দেখার কোনো সময় নাই। বান্দা এবার পানিটা পাওয়ার সাথে সাথে কোনো কিছু দেখার সময় নাই, এক টানে পানিটা পান করতে চাইবে। যেই মাত্র পানিটা পান করবে, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এটা সাধারণ কোনো বিষাক্ত, সাধারণ বিষাক্ত না, জাহান্নামের বিষাক্ত পানি। পানিটা পান করার সাথে সাথে জিহ্বা সহ, গলা সহ, পেটের নাড়ি বুড়ি সবগুলা গলে যাবে, সাথে সাথে সবগুলা পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। জোরে কম নাউযুবিল্লাহ। এই পানিটা খাওয়ার পরে বাংলা চিৎকার দিয়ে বলবেন, মালিক কেমন পানি দিলা গো? পানি পান করার আগেই তো ভালো ছিল, পানি পান করার আগেই তো ভালো ছিল। এমন একটা পানি দিলা যে পানিটা পান করার পরে আর বরদাস্ত করতে পারলাম না। আল্লাহ, পানি পান করার আগেই তো ভালো ছিল, এমন এক পানি দিলা বরদাস্ত করার মতো ক্ষমতা নাই। আল্লাহ, বেদনা কষ্ট আরো বেড়ে গেল, চিৎকার দিতে লাগবে। আল্লাহ তখন ডাক দিয়ে বলল, শোন, জাযাআউ ওয়াফাকা। আল্লাহ বলেন, বান্দারে জাযাআউ ওয়াফাকা। বান্দা, দুনিয়ার জমিনে তো নাফরমানি কম করছ না, এখন মজা বোঝ, কেমন লাগে এখন মজাটা বোঝ। আল্লাহ যখন এই কথা বলবে, এতক্ষণ তো শারীরিক কষ্ট পাইছেন, এখন মানসিক কষ্টটা বেড়ে যাবে। কোনো স্যাক্রিফাইস নাই, কোনো মায়া দয়া নাই। দুনিয়ার জমিনে আল্লাহর নাম রহমান হওয়ার কারণে আমরা গুনার পর আল্লাহর দয়া মায়া পাই। পরকালে আল্লাহ সবার জন্য রহমান হবে না, আল্লাহ কাহার রূপ ধারণ করবে। বেঈমানের জন্য, নাফরমানের জন্য আল্লাহর কোনো মায়া দয়া থাকবে না। সেদিন আল্লাহ ঘোষণা করবে, বান্দা শুন, অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে তোরে ডুবায় রাখছিলাম, নিয়ামত খাইয়া জীবন ভর শুধু নাফরমানি করলি, আজকে জাহান্নামের পানি পান কইরা যা। বলুন তো দেখি উপায় থাকবো? বলুন, উপায় থাকবো? যুবক ভাই, শুরুতেই বলছিলাম, আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? দুনিয়াতে সব মানুষকে আল্লাহ দেয়, মানলেও দেয়, না মানলেও দেয়। এরপরেও অনেক কিছু আছে চাইলে দেয় না, দিবে না। যেমন আছে অনেক কিছু, আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই। নবী রাসূলগণ এমন কিছু চাইলে আল্লাহ দিত না, যেগুলো আপনি কোনোদিন দুনিয়াতে চাইলে পাবেন না। তাহলে দুনিয়াতে আমরা যে বলি সব চাইলে পাওয়া যাবে, আসলে দুনিয়াতে চাইলেই সবকিছু পাওয়া যায় না। আচ্ছা, যেমন কোন নবী রাসূল যদি দোয়া করতো, আল্লাহ আপনি আমার মৃত্যু দিয়েন না, কবুল হইতো? তাহলে এই যে আপনি চাইলেন, পাইছেন? নবীরা চাইলে পাইব? আল্লাহ আমার মরণ দিয়েন না, মরণ দিয়েন, এটা কবুল হইব?
আল্লাহ কি বলছে? প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে নবীরাও মানুষ, মৃত্যুর স্বাদ তাদেরও গ্রহণ করতে হবে। তাহলে বোঝা গেল চাইলে পাওয়া যায় না। 2 নাম্বার, আপনি যদি দোয়া করেন, একবারে কালো মানুষ, কালো কুচকুচ্চা মানুষ, দোয়া, আল্লাহ আমি ঘুম থেকে দেখতাম আমি সাদা হয়ে গেছি, দোয়া করলো বলি কথা কই না। খালা মানুষ জীবনে দেখছেন সুন্দরীতে, তখন যদি দোয়া করে আল্লাহ আমি ঘুম থেকে দেখতাম আমি ধলা হয়ে গেছি, খবর লইব? এ তো চাইলে কিন্তু পাইছে পাবে না কেউ। তখন যদি কেউ কয় আল্লাহ আমি তো খাটো মানুষ, 26 ইঞ্চি, ঘুমতিটা যেন আমি দেখি আমি 132 ইঞ্চি গেছি, খবর লইব? কথা হয় না, কবুল হবে? কেউ গলা বালা না, অনেক দোয়া করে আল্লাহ আমি যখন ঘুমতিটা দেখতাম একবারে রুলানাইলের মতো কণ্ঠশিল্প হয়ে গেছি, খবর লইব? কথা হয় না, মমতাজের মতো গলা হইতো, পারবেন? চাইলেন কিন্তু পাইছেন? কেউ পাবে না। কেউ যদি আল্লাহ আমার তো দাড়িটা সাদা হয়েছে, চামড়াটিও ঢিল হয়েছে, বুড়া হয়ে গেছি, ঘুমতিটা যেন দেখি আমি 18 বছরের যুবক হয়ে গেছি, মক্কাত গিয়া যদি বইয়া খান দেন দোয়া করলো, একটু আওয়াজ দিও, এই দোয়া কবুল হয়? নবীরা করলো বলি? তাহলে দুনিয়াতে এমনও আছে চাইলে ভুল ধারণা যে দুনিয়ার চাইলে পাওয়া যায়। সব জিনিস আল্লাহ দুনিয়াতে চাইলেই দিবে না, কিন্তু যদি শর্ত মানেন আল্লাহ জান্নাতে যা চাইবি তো তা পাইবি। বলুন, চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। চাইলে পাইবেন, যা চাইবেন মুখ দিয়ে যা বাড়িব তার রেডি। সুবহানাল্লাহ। 1 নাম্বার, দুনিয়াতে যদি কোনো মানুষ দোয়া করে আল্লাহ আপনি আমার মৃত্যু দিয়েন না, মৃত্যু দিয়েন না, এই লোকটা যদি খানায় কাবার সামনে গিয়েও বলে আল্লাহ আপনার দরবারে আসছি, খানায় কাবার সামনে আমার দোয়াটা কবুল করেন, আমার মৃত্যু দিয়েন না, কবুল হইব? কোনদিন কবুল হবে না, কারণ মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। কথা হয় না? তাহলে আমি যদি শিক্ষায় কান্দি, খানায় কাবার সামনে গিয়ে দোয়া করি, দোয়া কি কবুল হইব? কোনদিন দোয়া কবুল হবে না। কিন্তু আল্লাহ বলেন জান্নাতে আমি না চাইতেই নিয়ামত গুলা দিব। আবার দুনিয়াতে আমরা যে জিনিসগুলা চাইয়া পাই নাই, যেটি চাইছি পাইছি না, আল্লাহ হয়তো জান্নাত তো যাইবার আগে না চাইতেই নিয়ামত গুলা এমনি দিব। দুনিয়াতে আমরা যেটি ছায়া কোনদিন পাবো না, আল্লাহ হয়তো জান্নাতে তোর সাওলা করে এমনিই দিব। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো দুনিয়াতে তুই চাইছত মরতি না, কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না। আপনারা কি মরতে চান? কেউ মরতে চায় না। আমি কি চাই? আমিও মরতে চাই না। কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না, কিন্তু মরতে হবে, এটাই সত্য। কথা বল না দি, মরতে চাই না কিন্তু মরতে হবে। আল্লাহ কয় দুনিয়াতে কেউ চায় না গো, মরতে কেউ চায় না, কিন্তু মরতে হবে। আর আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আমি না চাইতেই বান্দা 1 নাম্বার নিয়ামত দিব। এই 1 নাম্বার নিয়ামতটা হলো বান্দা কোনদিন তুই মরবি না। আল্লাহ বলে বান্দা কোনদিন মরবি না, কোনদিন মরবি না। তাহলে এটা না চাইতেই দিছে। জান্নাতের কি নাই? মরণ নাই। কথা হয়, জান্নাতের ভিতরে মরণ নাই। বলুন মরণ নাই, যার চিন্তা আসেনি তার। মরণ না থাকলে এই বেচারার কোনো চিন্তা আছে? পৃথিবীর কোন একটা মানুষের যদি মরণ না থাকতো, এই মানুষটারে পৃথিবীর কোন সেনাবাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করা যাইত? কোন কামান বিমান দিয়ে নিয়ন্ত্রণ করা যেত? কেউ মানতো? হয়তো আমার মরণ নাই, তুই আমার গুলি করতে থাক, ঠিক নেই? পৃথিবীর কোন আইন মানতো না। প্রধানমন্ত্রীকে সর মারতো, জো বাইডেনের সর মারতো, সর মারলে কি দিল গুলি করবো, গুলি হতে মরতো না। কেউ মানবো? দেখা যেত পৃথিবীর যত প্রেসিডেন্ট আছে সব কেউ সটকাইতে হলে গালা ভাঙে, সটকায় আমার কায়া পড়তো, মরণ নাই। আল্লাহ হয় দুনিয়াতে যদি মানুষের মৃত্যু না দিই, দুনিয়ার কোনো সিস্টেম থাকবে না, কোনো শৃঙ্খলা থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, ঠিক নেই? এখন এত নিয়ম কারণ মানি, কারণ আমাদের মরণ আছে, এই জন্য আমরা ভয় পাই। মরণ যদি না থাকতো তাহলে দেখতেন ঢাকা শহর রাস্তার মাঝখান দিয়ে মানুষ মস্তানি করত, সব ট্রাফিক ট্রুফিকে ফেপু দিল, কাম হইতো না। হয়তো গাড়ি উফরে দান নেই, অথবা আমরা সাফা দাঁতিয়ে যাই,
কারণ আমার তো মরণ নাই, আমার টেনশন নাই, ঠিক নেই? আমেরিকায় গিয়া মানুষরে মারত, বাংলাদেশের মানুষরে মারত, প্রধানমন্ত্রীরে মারত, কিন্তু কেন মারবো? কারণ এত মরণ নাই। আল্লাহ ভাই আমি জানি জন্য নিয়ম কারণ থাকবে না, সব বিশৃঙ্খলা হয়ে যাবে। জান্নাতের ভিতরে মানুষ উগ্র থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, মরণ নাই, তারপরও ভদ্র থাকবে, সুবহানাল্লাহ, নিয়ম থাকবে, মান্যতা থাকবে, ভদ্র থাকবে, হিংসা বিদ্বেষ থাকবে না। তাই আল্লাহ 1 নাম্বার পুরস্কার দিবে, বান্দা শুন, ভালো করে শুন, তোর মরণ নাই, মরণ নাই, জান্নাতে মরণ নাই, জান্নাতে শুরু আছে কিন্তু এটার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে শুরু আছে, শেষ নাই, কেউ মরবে না, কেউ মরবে না, মরণ নাই, মরণ নাই, মরণ নাই। তাহলে দুনিয়াতে দোয়া করছিলাম আল্লাহ মরণ দিয়েন না, আল্লাহ কবুল করে নাই, জান্নাতে এমনিতেই আল্লাহ মরণ দিবে না। 2 নাম্বার হলো পৃথিবীর কোন মানুষ কিন্তু বৃদ্ধ হতে চায় না। আপনারা কি বৃদ্ধ হইতে চান? আপনারা আওয়াজ কম দেন। যারা বৃদ্ধ হয়েছে, দাড়ি যাদের সাদা হয়েছে, এরাও দেখবেন অনেক সময় সেলুনে গিয়ে ঢুকতে চায় না। এই দাড়ি সাদা, দাড়িটা খালা করে লই জিগান যদি আপনি দাড়ি সাদা আছেন, খালা করছেন করে, উত্তর দেখো, নাইলে আমার বুড়া দেখা যায়, ঠিক নেই? তাহলে তার উদ্দেশ্য কি? সে বুড়া হতে চায় না। তাহলে তার উদ্দেশ্য হলো জোয়ান থাকতে চায়, এর লেগে সাদা দাড়ি খালা হয়েছে। সাদা দাড়ি কালা কইরা বুড়া হইতে চায় না, জোয়ান হইতে চায়, কিন্তু বুড়া হওয়ার লাগবে নি। যতই দাড়ি খালা করো, তুমি তো এই দিকে বুড়ো হয়ে গেছো, চামড়া ঢিল হয়ে গেছে, তো চোখে কম দেখে, দাঁত লড়াচড়া করে, ঠিক নি? আল্লাহ বলেন দুনিয়াতে কেউ কোন সময় বৃদ্ধ হতে চায় না রে, সবাই খালি যুবক হতে চায়, কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু বৃদ্ধ হতে হবে, এটা 100%। কিন্তু জান্নাতের ভিতরে মালিক বলে, বান্দা শুন, যদি তুই আমার শর্ত মাইনা, দুনিয়ার থেকে শর্ত মাইনা পরকালে আসস, 2 নাম্বার নিয়ামত না চাইতে দিব। জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের বয়স থাকবে 32 বছর। 32 বছর যে ওই বইটার বাড়তো না কমতো না, 32 যার বয়স, কোনো সময় 33 আর হবে না। এলাকা সুবহানাল্লাহ, চিন্তা করছেন? বয়স এটা 33 হতে খার হয়েছে, এটার কোনদিন মানে 32 হইলে 33 হবে না, 30 হইতো না, জাগাত খালি থাকবো বয়স। সুবহানাল্লাহ, চামড়া ডিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চেহারার গ্লেজ নষ্ট হবে না, টাটকা যুবক বানায়া দিবে আল্লাহ। 32 বয়স হবে। অনেকগুলা রেওয়ায়াত আছে, কোন রেওয়ায়াতে 25, 26, 30, 32, সর্বনিম্ন বয়স হবে 32 বছর। এই বয়স যদি 32 হয়, বয়স আর 33 হবে না। তাহলে দুনিয়াতে চাইছিলাম যুবক থাকার জন্য, রব্বে কারীম বলেন দুনিয়াতে এটা কবুল হবে না, জান্নাতের ভিতরে বান্দা আমি তোরে বৃদ্ধ বানাবো না, টাটকা যুবক বানায়া দিব। তাহলে দেখেন জান্নাতের ভিতরে এগুলো কিন্তু না চাইতেই পাইতেছি। জান্নাতের ভিতরে বৃদ্ধ হবেন না। দুনিয়ার জমিনে অনেক মানুষ ভালো একটা বডি চায়, কথা হয় না? সবাই একটা ভালো বডি চায়, ফিটফাট বডি চায়, কিন্তু সবার বডি কি একরকম? কেউ 6 প্যাক, হ্যাঁ বডি বানাইছে, খুব ফিগার ভালো, এইভাবে দিলে সাক্কা সাক্কা হয়ে যাবে, এরকম বডি বানাইছে। আবার অনেকে আমার মতো এরকম শিখ না, তাহলে সবাই একরকম না। কিন্তু আমার ভিতরে একটা আফসোস, আমার বুকের মতো বডিটা হইতো, মনে মনে ভাবেনি মানছে এইরকম যদি আমার হইতো, আমি 60টারে না 8টারে আলিগড় না বললে মনে মনে আফসোস আছে। কিন্তু সবার কি একরকম বডি হইব? সিলেলে লাভ হইব না, কিন্তু আফসোস থেকেই যাবে। এটা হলো দুনিয়া, দুনিয়া হলো আফসোসের জায়গা। দুনিয়া আফসোসের জায়গা, আফসোসের জায়গা, আফসোসের জায়গা। আফসোস থেকেই গেল, হাই রে আমার যদি বডিটা এরকম হইতো, আফসোস তো থেকেই গেল। আল্লাহ বলেন বান্দা শুন, জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীর বডি হবে কমপক্ষে 60 হাত লম্বা। কমপক্ষে কয় হাত? 60 হাত লম্বা। কিতা বুঝুন, এখান থেকে নিয়ে ওই ভ্যান্ডালে মাথা পর্যন্ত 60 হাত হইতো না, আরো কম হইব। তাহলে 60 হাত যদি একটা মানুষ লম্বা হার হয়, কিতা বুঝুন? আল্লাহ বলবেন প্রত্যেকের বডি হবে 60 হাত লম্বা। আদম আলাইহিস সালামের বডি, আদম নবী 60 হাত ছিল, তার ছেলে সন্তান জান্নাতের ভিতরে 60 হাত হবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আমরা আফসোস করছি বডির জন্য, আল্লাহ কয় আফসোসের জায়গা দুনিয়া, জান্নাতে আফসোসের জায়গা নয়। প্রত্যেকের বডি আদম নবীর মতো বানায়া দিব।
এগুলা না চাইতেই আল্লাহ জান্নাতে দিব। সুবহানাল্লাহ। এরপর আরো আফসোস আছে, দুনিয়াতে মানুষ সুন্দর হতে চায়। কি হইতে চায়? সুন্দর, স্মার্ট হইতে চায়, সবাই সুন্দর হতে চায়, সুন্দর একটা চেহারা চায়। এটা মানুষের আফসোস, ঠিক নেই? জান্নাতের ভিতরে আল্লাহ বলেন দুনিয়াতে যে আফসোস করছে, মানুষ সুন্দর হতে চায়, সুন্দর হতে চায়। দেখবেন আয়নার সামনে গিয়ে কতক্ষণ দাঁড়ায় থাকে, আমার চেহারা মাশাআল্লাহ সুন্দর, ঠিক না? হ্যাঁ, খুব মনে মনে খুব, যার চেহারা সুন্দর খুব গর্ব করে, আবার যার চেহারা সুন্দর নয় বুলে আয়নার সামনে দাঁড়ায়ও না। তো আমার চেহারা নাই, আমি দাঁড়াই এটা করতাম, তখন মনের মধ্যে একটা কষ্ট, আমার চেহারাটা সুন্দর হইতো। আল্লাহ বলেন আফসোস কর দুনিয়ায়, আর আমি আল্লাহর আইন যদি পালন করো, ওয়াদা দিলাম তোর চেহারা এমন থাকবে না, আমি জান্নাতীদের চেহারা করব ইউসুফ নবীর মতো সুন্দর। আচ্ছা, এরা তো উঠতেছে, এরা কি হয়ে যেতেছে? মিছিল শুরু হতাম নি না, মুতবার লেগে যা মোটামুটি হইলাম, অসুবিধা নাই না। একজন প্রস্রাব করতে যদি আপনি বাধা দেন তো মারাত্মক অন্যায়, কারণ অত্যন্ত সময় বই রয়েছে, প্রস্রাবের তো দরকার আছে। বলুন, দুনিয়াতে কালো মানুষ কি হইতে চায়? সুন্দর হইতে চায়। কালো মানুষ সুন্দর হতে চায়, কিন্তু সুন্দর হইলেই তো হবে না। যদিও এখনকার মেয়েরা কালো মেয়ে সুন্দর হয় না, কারণ কত জাতের ক্রিম বাড়িয়েছে। তিরি খালা মাইয়ারে এমন ভাবে সাজায়, বোঝা যায় একবারে ফরিয়াই হাজির। ইডরে সাজায় মজা সুন্দর করে। তবে শুনেন, আল্লাহর উপর দিয়া যদি ফন্ডিতি করেন, মাতব্বরি করেন, এর ফল কি হয়? যখন আপনি চেহারা সুন্দর করতে চান, এটা তো এসিড দিয়ে সুন্দর করে, একটা সময় চেহারার মধ্যে স্কিন ক্যান্সার হয়ে যায়। এইগুলো যারা করে তার ক্যান্সার হয়, স্কিন ক্যান্সার হয়। চামড়ারে খালো চামড়ারে সাদা বানাইতে চায়, পরে এটা ক্যান্সার হয়ে যাবে। সাবধান, আল্লাহ যারা যেমন বানাইছে এটার উপরে শুকরিয়া আদায় করা। আর আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। জান্নাতের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চেহারা থাকবে। ইউসুফ নবী কত সুন্দর! ইউসুফ নবী মিশরের নারীরা পর্যন্ত হাত কেটে ফেলেছে, এত সুন্দর ইউসুফ নবীর চেহারা। আল্লাহ জান্নাতের ভিতরে প্রত্যেকের চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলুন, শর্ত আছে না? ইয়াদ রাখতে হবে, যে নিয়ামত গুলা বলতেছি প্রত্যেকটা নিয়ামত জান্নাতে দিবে 100%, কিন্তু শর্ত আছে না? শর্ত মাইনা যদি কবরে যান, তাহলে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে নিয়ামত দান করব। চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর। দুনিয়াতে কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আমি তোদেরকে সুন্দর বানায়া দিব, তাও ইউসুফ নবীর মতো সুন্দর। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সুন্দর করে চেহারা দিবে গো, কিন্তু শর্ত আছে, শর্ত আছে, শর্ত আছে। দুনিয়াতে শর্ত মাইনা পরকালে যেতে হবে। আল্লাহ বলেন প্রত্যেকের চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর করব, বডি আদম নবীর মতো করব। যেরকম সুবহানাল্লাহ। এর বলে হইল গলা, কণ্ঠ সবার সুন্দর চায় মনে মনে, কথা ঠিক নেই? সবাই চায় তার কণ্ঠটা সুন্দর হোক। কণ্ঠ সুন্দর নইলে মন খারাপ থাকে, কথা হয় না? এক বেচারা বিয়া করছে, বউ খুব সুন্দর, কিন্তু হ্যাঁ চেহারা সুরত বেশি বালা না। অনেক আছে না চেহারা সুরত বালাতে ওখানে না তো টেহাটা কেমনি বিয়া দেলায়। এরকম একটা মাইয়া খালো এক বেচারের কাছে বিয়ে হয়েছে, চেহারা বেশি সুন্দর না। মাইয়া বাসর দেখতে গিয়ে জামার হয়েছে সিলে শুরু করছে, খালি খান্দে, রেজিগা কান্দো খা তো চায়, আবার খান্দে, ঠিক এর মন গেছে খারাপ। বউ পাইলাম সুন্দরী দিলে খান্দে, ঘটনা কি? তে মনে করছে যাক খান্দে, যেহেতু মন এতটুকু খুশি করতেই এ গানও টান দিছে। এমন হচ্ছে একটা গান গাই, গান গাইলে বউর মনটা ভালো হইব, গানও টান দিছে। গানতে চোখ মুজা টান দিছে, চোখ খুলে দে বউ নাই, ছায়া দে বউ নাই, কিন্তু ঘটনা কিন্তু বউ গেছে। বউ দরজা খুললা দে, বউ বারে ফিরে বইরে খান্তাছে। মা তোমারে খুশি করার লাগিয়া গানও টান দিছে। এমন তুমি আগে গরো খান্তা, এটা বলা ছিল মারে ফিরে খান দেওয়া। বউ বাইরে এমনি তোর চেহারা খালা দেখতে আমার মনে এমনি খারাপ, তুই যে গানও টান দিয়ে আরো মনটা খারাপ করেছিস। তুই যে সিল্লি দিস আমরা ছাগল এরম ভাবে বেনায়
ইমন ভাবে আমরা ছাগলও বেমাই না, তুই যেভাবে বেমাইছস ওখান দিয়ে তোর সেরাও সুন্দর না, গলাও বলা না, এই দুঃখকে ডাবল খান্তাছি। তখন এর কপালের মধ্যে তাপায় আর হারি সেরাও সুন্দর না, কপাল কণ্ঠটা বলা, কপালের ঘরের কপাল, মনের মধ্যে কষ্ট আসেনি? আল্লাহ বলেন মনের মধ্যে কষ্ট তোর কণ্ঠ বাড়ানা, যদি দুনিয়াতে শর্ত মাইনা জান্নাতের ভিতরে আসস, আমি আল্লাহ এমন কণ্ঠ দিব যেই কণ্ঠ আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিছিলাম। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ কেমন সুন্দর ছিল জানো? দাউদ নবীর কণ্ঠ এমন সুন্দর ছিল, এমন সুন্দর ছিল, দাউদ নবী তেলাওয়াত করলে উড়ন্ত পাখিরা জমিন আইসা বৈশা যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। টান দিলে উড়ন্ত পাখি নিচে বৈশা যাইত। সাধারণ কথা, সমুদ্রের মাছগুলি লাফাইতে থাকত। আসেনি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ আল্লাহ এত সুন্দর ছিল, এত সুন্দর দিছিল, এত সুন্দর দিছে, উনি তেলাওয়াত করলে সমুদ্রের মাছ লাফাইতে থাকত। হিংস্র প্রাণীরা পর্যন্ত চতুর্দিকে ঘেরাও করে ওনার তেলাওয়াত শুনত। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ পৃথিবীতে আল্লাহ কাউরে দেয় নাই, কিয়ামত পর্যন্ত দিবে না। তাহলে এই কণ্ঠ আল্লাহ জান্নাতীর প্রত্যেকটা কণ্ঠ দাউদ নবীর মতো থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সালামের কণ্ঠ জান্নাতের ভিতরে থাকবে গো, তবে শর্ত আছে না নাই? দুনিয়াতে শর্ত হয় না, জান্নাতে গেলে দাউদ নবীর মতো কণ্ঠ হবে 100%, কোনো সন্দেহ নাই। কণ্ঠ আল্লাহ সুন্দর দিবে, কণ্ঠ সুন্দর দিবে, কণ্ঠ সুন্দর দিবে। আল্লাহ বলেন আরো আছে, আরো আছে। দুনিয়াতে মানুষ গাড়ি চায়, বাড়ি চায়, অট্টালিকা চায়, কথা হয় না? কেউ যদি একটা এমপি বানানো হয়, হ্যাঁ আগামীতে মন্ত্রী তো লাভ হয়, কথা হয় না? মেম্বার হইলে চেয়ারম্যান হইতে চায়, চেয়ারম্যান হইলে উপজেলার চেয়ারম্যান হইতে, উপজেলার চেয়ারম্যান হইলে এমপি হইতে চায়, এমপি হইলে মন্ত্রী হইতে চায়, মন্ত্রী হইলে আমি প্রধানমন্ত্রী। তা চাহিদা শেষ আসেনি? প্রধানমন্ত্রী যদি হইতো চায় আর বড় আমি ছাড়তাম না, কথা হয় না? মানে যে প্রধানমন্ত্রী ওরা ছাড়ে না, এবার 15 বছর জায়গায় 20 বছর যাক, ছাড়তাম না, মজা আছে। তাহলে কেউই ছাড়তে চায় না, তবে ছাড়ন লাগবো নি, কথা হয় না? দিন ফেরাউনের চেয়ে বেশি রাজত্ব কেউ করছে না, ছাড়ন লাগছে, কথা দিবেন না? নমরুদ দ্বারা আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানাইছে। এখন তো এক একটা দেশের কেউ বাদশা, নমরুদ ছিল গোটা পৃথিবীর বাদশা। 60 জনকে আল্লাহ পৃথিবীর বাদশাই দিছে, এর মধ্যে নমরুদ একজন। চিন্তা করছে, খালি একটা দেশ না, গোটা পৃথিবীর রাজত্ব হয়েছে নমরুদ। নমরুদ কম ফাজলামি করছে না, কম করছে। নমরুদে এক সময় কয় আমি আল্লাহ মেরালাম, নাউজুবিল্লাহ। কেমনে মারতো? তীর মারি, তীর মারছে উপরে। আল্লাহ হয় ফেরেশতা তীরের মধ্যে রক্ত লাগাই দেয়, হে বুঝু ভাই মরে গেছি তো শান্তি ভাগ। তীরের মধ্যে রক্ত লাগাই দিছে, রক্ত যখন পড়ছে নিচে, তখন ডিজে গানের আয়োজন করছে, আল্লাহ মেরে বলছি নাউজুবিল্লাহ। এই নমরুদ দাদা এত রাজত্ব করছে, শেষ হয়েছি না কেমনে? জুতা দিয়া, কথা হয় না? নমরুদ দাদা আল্লাহ কেমনে মারছে? জুতা দিয়া। কপাল হলে জুতাটা বেরিয়েছে, জুতাটা বাইরিতে বাড়িতে করে মারছে। সাথে একজন প্রতিবন্ধী মশা আছে, বালা বংশের কোন মশা না, প্রতিবন্ধী মশা। এই মশারে না খাই দেয়া ঢুকাইয়া হেড অফিসে নিয়ে বসাই তুই, সেখান থেকে ইনসুলিন দেয় আর উপরে জুতাটা বাইরে শেষে মরছে নি। ফেরাউন্না 90,000 শিশু জবাই করছে। কয় হাজার? 90,000 শিশু জবাই করে নীল নদে বাসায় দিছে। মুসা নবী যেন পৃথিবীতে না আসে এই জন্য জবাই করছে, জবাই করে করে নীল নদীতে বাসায় দিত। আল্লাহ 90,000 শিশু মারছ এক মুসা নবীর কারণে, মুসারে তোর গরি লালন পালন করুম আমি। এই মুসা নবীর আল্লাহ ফেরাউন্নার গরু লালন পালন করছে, যেই মুসার জন্য 90,000 শিশু মারছে। এই মুসার আইনা ফেরাউন্নার গাড়ে লাগাই দিছে। আসিয়া কুলো লইয়া দেও তো সুন্দর চুমা টুমা দিয়া গরু লইয়া গেছে। ফেরাউন্নারে কয় তুমি তো হারা জীবন সংসার করলা, কটা মাইয়া জন্ম দিছো, ফুলা একটা জন্ম দিতে পারছো না, অনেকটা ফুলা পাইছি। নমরুদ্দা ফুলার পাশে এটা তো হিডা, এটাই হিডা, যারা লাগে আমি 90,000 মারছি। তাড়াতাড়ি আমাদের তো তাড়াতাড়ি তোর বাড়িতে জব করি তো আমি তাড়াতাড়ি। তো যত বড় লোক তত কিন্তু দেখবেন বউয়ের কাছে দুর্বল, যত বড় লোক বউয়ের কাছে দুর্বল। কোন রিস্কাওয়ালা ব্যানওয়ালা বউয়ের কাছে দুর্বল না, কথা ঠিক নেই।
যত গাড়ি বাড়ি আছে এরা বউরে দেখলে সালাম দেয়, টেম্পার কম। আর রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর এরা একটা দমক দেয় 3 দিন পর্যন্ত বউরে খাফে। ঠিক ঠিক ফেরাউন আছেন বাদশা, এর বউজনের দমক দিছে, আসিয়া কয় বলদার ঘরের বলদা, যেটা দেহ জিডি খালি মোসা, যেটা দেহ জিডি মোসা। নদীর পাইছি, নদীর পাইছি আমি, এটা আবার মোসা হয় কেমন? আমার কাছে খুব সুন্দর লাগছে, আমি এটা ভালো। ও আসিয়া ই ভুল কাম করিস না, এটাই হিডা কইটা হিডা কয়ে তো 90,000 মারছ, এটা হিডা হয় কেমন? কয় কারণ আমার গণকে কইছে মুসার 3 মাস, এই বাচ্চার 3 মাস মিলে গেছে গা। আবার আসি একটা দমক দিছে, তুই যদি মইরা যাস গা, তো তোর যে বন্ধু হামাইন্না আছে এ আমরা লাইতে বাই করে দিব। পরে আমরা এই রাজত্ব আর ধরে রাখতে না, ভিক্ষা করে রাস্তা খাওয়ান লাগবে। রাজত্ব ধরে রাখার লাগে একটা ছেলে তো দরকার। ওইটা তো কথা ঠিক, তুই লেটার ফালন লাগবে, কত ফাল তুই যখন কইছ তো ফালতে থাক, ফালতাছে। 3 বছর হয়েছে, কয় বছর? 3 বছর। ফেরাউনের কুল লয় না, দাঁড়ে দা যায় না, ফেরাউনে বুঝতে পারছে এটা হেডা। একদিন আসিয়া সুন্দর করে কাপড় চোপড় পরাইছে, নবীর চেহারা তো বুঝেননি, যেই যুগে যেই নবী আল্লাহ পাঠাইছে এই নবীর চেহারা সুন্দর আর পৃথিবীর কারে বানাইছে না। চেহারা কারে কয়? মুসা নবীর চেহারা হলো পয়গম্বর না, আর সাধারণ পয়গম্বর না, রাসূলের মধ্যে একজন রাসূল। তো পয়গম্বর তো চেহারা খুব সুন্দর, শুরু মানুষ সাজায় উজায় দিছে। আসিয়া কয় এই নাক মোড়া বলদা, তুই যে কুলো টুলো লস না, মানছে তো কইব এটা আমার ফুলা না। আমি যেটা ফুলা দাবি করছি, তো মানুষের কইব তো ফুল হইলে তো ফেরাউনে কুলো লইতো, আমরা তো কুলো লন না, মানুষের তো কইব এটা মনে ভালকা, তো মানুষ মান যাইব একটু কুলো টুলো লন। ফেরাউনে কুলো লইছে, তো কুলো লইছে, চেহারা তো সুন্দর, সুন্দর চেহারা দেখলে আমরা কিন্তু ছোট বাচ্চারা সুমা দিই, এটা অটোমেটিক সুমা জাগা, বাচ্চা সুন্দর দেখবে, এও চাইছে একটা সুমা দিতে। যে খালি সুমা দিতে গেছে, মুসা নবী কি যাতে রাগের শুরু লেগে দাড়িতে হাতটা ধরছে, বাম হাতে সর মারছে। সর যে মারছে কিতাবে লেখছে 8 কিলোমিটার খালি আর চিৎকারের আওয়াজ গেছে। কিতাব বুঝো, 3 বছরের বাচ্চা শটকনা মারছে, 8 মাইল দূর গেছে, ও মারতে সিল্লি মারছে। হামাইন্যার বন্ধু দৌড়াই আছে, এখন দুস্থ কি দিছে, অনকে কইব যে আমার ফুলা সর মারছে, বাদশা না, শরম না, ওরা কিচ্ছু না, কিছু না, সিল্লি মারলে যে মানে এমন স্বীকার করছে না। এই সর খাইয়া দৌড়ায় গেছে আসিয়ার কাছে, আসিয়া গো তাড়াতাড়ি তরবারি দে, আর দিদি না, এখনই জব করো, এখনই জব করতেই। লক্ষণ খারাপ, যে সর দিছে মানছে রাত্রে দেখে, তার আমি দিনও দেখছি। কইটা তো সাধারণ না, আমি তো প্রথমেই বুঝছিলাম। বাচ্চা হইলো 3 বছরের, যে শটকন আমার আমার দাঁত সব কিলো রেখেছিল, তরবারি আনছে খাইতে লইতো। আসিয়া কই এই বলদা কি এমনি কো, ছোট বাচ্চা কুলো লইলে বাচ্চারা শটকনা মারে, তাফা মারে, দারিদ্র, তো বাচ্চাদের স্বভাব। শটকনা কি শটকনা, এটা যে কি শটকনা আমি খাইছি, আমি কইতে পারি, এটা সাধারণ কোনো সন না, খাইতে লইতে গেছে। পরে এখন কি করবো, তো মহাবিপদ। আসিয়া কত একটা পরীক্ষা করা দরকার। তো পরীক্ষা কিতা, সে যদি বুঝা তোমার শটকনা দিয়াতে হয় আর না বুঝা দিয়াতে হয়, তাহলে তুমি তারা হত্যা করতে পারো না। তো পরীক্ষা করা দরকার। বলে পরীক্ষা কি? বলে কেন আগুন আর এখানে স্বর্ণ। সে যদি স্বর্ণের ধরে বুঝবো হ্যাঁ বুঝে, আর যদি আগুনে ধরে বুঝবো অবুঝ। মুসা নবী তো বুঝছি সব দিছে, জাগা স্বর্ণ দত্ত, জিবরাইল এনে ঠাই না আগুনে ধরাইছে, ধরাই এসে আগুন মুখ ঢুকাই দিছে, এই জন্য একটু জিব্বা ফিরে গেছে। এটা লম্বা কথা যেটা বলতেছিলাম। তুই ফেরাউনের ধরা আল্লাহ মুসা নবীর লালন পালন করে মুসা নবী পয়গাম্বর হইছে, সে সেই মুসা নবী তারে দৌড়ায় নিছে কোন নীল নদে, আর এখানে আল্লাহ সুবাইতে 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 মারছে। রাজত্ব থাকছিনি না, তাহলে পৃথিবীর কোন রাজত্ব চিরস্থায়ী না, চিরস্থায়ী রাজত্ব হয় না। যতই ক্ষমতা দেখান আর বাহাদুরি দেখান, বেশি দিন না, এটা ক্ষণস্থায়ী, ঠিক নেই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেম ছিল ফেরাউন আর নমরুদ, সব আল্লাহ শেষ করছে। আমরার যুগে দেখছি ডব্লিউ বুশকে দেখছি, যারা 30 বছর ভাই 30 বছর যারা ডব্লিউ বুশের নাম শুনছেন, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। এই ডব্লিউ বুশ কম রক্ত চুষছে না, ইরানের বহু রক্ত চুষছে। হ্যাঁ, এই বুশরা শেষ পর্যন্ত সাংবাদিকের জুতা দাবাইছে, ঠিক নেই? এরপরে ওয়াং সাং সুচিরে দেখছি আমরা, এই ওয়াং সাং সুচি এখন আছে বন্দী। যারা জুলুম করছে বেশি দিন টিকে না, ঠিক নেই? আল্লাহ বলেন দুনিয়ার রাজত্ব চিরস্থায়ী না,
ক্ষমতা আছে কিন্তু চিরদিন থাকবে না। আল্লাহ বলেন দুনিয়ার রাজত্ব চিরদিন না, চিরদিন না, কিন্তু আমি জান্নাতের ভিতরে যে রাজত্ব দিব, সর্বনিম্ন একজন জান্নাতীর এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব থাকবে। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন? এই পৃথিবীর 10 পৃথিবীর সমান একবার সর্বনিম্ন জান্নাতীর আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এও চিরস্থায়ী, ক্ষণস্থায়ী না। রাজত্ব দিয়ে আল্লাহ নিবে না, নিব আল্লাহ বলেন সর্বনিম্ন একজন জান্নাতীকে আমি পৃথিবীর সবচেয়ে নিম্ন স্থলের জান্নাতীকে 10 পৃথিবীর সমান রাজত্ব দিব, আর কোনদিন রাজত্ব ছিনায়া নিব না। এত বড় রাজত্ব দিব। তাহলে রাজত্ব পাইল সে চিরস্থায়ী রাজত্ব পাইল, কোনো বিরোধী দল নাই। আসলে বিরোধী দল থাকলে লামানোর জন্য আন্দোলন শুরু হয়, কিন্তু জান্নাতে কোনো বিরোধী দল নাই। আল্লাহ বলেন এমন জান্নাত দিব তোমার একা রাজত্ব, বিরোধী দল নাই, ইচ্ছা মতে আনন্দ ফুর্তি করতে থাকো। তাহলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিল দুনিয়ার জমিনে মানুষের চাহিদা থাকে, 1 নাম্বার মরতে চায় না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে তোদেরকে মরণ দিব না। 2 নাম্বার মানুষ বৃদ্ধ হতে চায় না। আল্লাহ বলেন জান্নাতে তোদেরকে বৃদ্ধ করব না। দুনিয়াতে কালো মানুষ সুন্দর হতে চায়, আল্লাহ কয় জান্নাতে ইউসুফ নবীর মতো সুন্দর করে দিব। দুনিয়াতে কণ্ঠ সুন্দর চাই গো, আল্লাহ কয় দাউদ নবীর মতো সুন্দর করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের চেহারা সুন্দর চাই ইউসুফ নবীর মতো, কণ্ঠ সুন্দর চাই দাউদ নবীর মতো, বডি চাই আদম নবীর মতো। এবার রাজত্ব চায় এই পৃথিবীর 10 পৃথিবীর সমান রাজত্ব আমার আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। রাজত্ব দিছে, চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, রাজত্ব আছে, হ্যাঁ সব আছে। এখন দরকার কিতা? বউ দরকার, এটা জানেন, বউ দরকার। একজনের চেহারা সুন্দর, বডি বালা, রাজত্ব আছে, কণ্ঠ সুন্দর, সব বালা, বউয়ের দরকার, ঠিক না? দুনিয়াতে তো বউর দরকার, কথা বলেন না দি? তো দুনিয়ার বউয়ের দরকার, বউ দিছে কয়টা? 4টা যদি আল্লাহ কইছে, কিন্তু আমরা কপালে একটা, কথা ঠিক নেই? ঠাডা পড়ছে বাংলাদেশে জন্ম নিয়ে, যদিও 4টা আল্লাহ কইছে, কিন্তু বাংলাদেশও এমন এক দেশ, বিয়া আপনি একটার বেশি 2টা হলে উপায় নাই। কিন্তু এই দেশে আমার ফ্রেম করণ যায়, এটা করণ যায়, ফ্রেম আপনি 10টা করেন, কোন সমালোচনা নাই। সরকার কইছে ফ্রেম কইরা তোমরা 14ই ফেব্রুয়ারিতে এটা আবার একটা দিবস পালন করবা, বাস 14ই ফেব্রুয়ারিতে সবাই কয় আয়োগ ভাদ্র মাসে যেভাবে একটা পিছনে 10টা ঘুরে এইভাবে লইয়া গেছে ভার করে নিয়ে, বাস এখানে এরা দিবস পালন করছে। সরকারের লাইসেন্স দিয়া দিছে যে ফ্রেম করো। ফ্রেমের কোনো বাল্য ফ্রেম আসেনি, কথা বলি না দিই, বাল্য ফ্রেম নাই, কিন্তু বাল্য বিয়া আছে। আমার কথা মনে বুঝিন না আপনারা? আপনি যদি 12-13 বছরের মাইয়ারে বিয়া করেন, বাল্য বিয়া হয়ে আমরা জেল খাটে আনবো, কিন্তু এই সমাজে একটাবার হয় না যে বাল্য ফ্রেম করেন যেত না। 12 বছর 13 বছরের মাইয়ার লগে ফ্রেম হয়, এটা দিয়ে বাধা দেয় না। বিয়া যদি কেউ করে হয় হালাই লুচ্চা, আর ফ্রেম করলে হয় এটা এনজয়। ফ্রেম করলে কি তা হয়? এটা হয় এনজয়, আর বিয়া করলে হয় লুচ্চা, লোক বালা না। চিন্তা করছেন আমাদের মাইন্ড কিভাবে ঘুরাইছে? হারাম তারে হালাল করে দিছে, আর হালাল তারে হারাম করে দিছে, কথা ঠিক? মানুষের ভিতরে হালাল জিনিসটার উপরে বিদ্বেষ চড়াইছে, হিংসা চড়াইছে। বিয়া 1টা 2টা 3টা 4টা যদি আপনার সামর্থ্য থাকে, আবার শর্ত আছে, আমার কথা নিয়ে বিয়া করেন না, উপায় নেই করে দিলাম, শর্ত আছে। কেউর জন্য বিয়া 1টা 2টা 3টা 4টা, কেউর জন্য আবার 1টা ওনার রোজা রাখতো, কথা বলছি বুঝাইতে গিয়ে বলছে আবার বিয়া করতে যায় না, মহিলারা আবার মানব বন্ধন করবে। মোট কথা বুঝাইতে চাচ্ছি যে বিয়া তো হালাল জিনিস, এটা করলে হয় লুচ্চা। তার মানে পুরা বাংলাদেশের মানুষকে এমন ভাবে সিস্টেম করছে যে হালাল পন্থাটাকে তোমরা ঘৃণা করো, নাউজুবিল্লাহ, আর হারামটাকে তোমরা এনজয় করো, নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানদের কালচার বাংলার জমিনে মুসলমানের, যেখানে 90% নয় 96-90% মুসলমানের দেশ হিসেবে আমরা দাবি করি, সেই দেশে হালাল তার উপরে ঘৃণা জন্মাইছে, আর হারাম তার প্রতি এনজয়ের ব্যবস্থা করে দিচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্য আমাদের জন্য। ফ্রেম বাল্য ফ্রেম হয়, কিন্তু বাল্য বিয়া হইলে খবর আছে। মানুষ বিয়া করতে চায়, সবার মনে মনে আছে আর একটা বিয়া করতে চায়নি, কিন্তু দুনিয়াতে সম্ভব? আল্লাহ আমি জানি তোর মনে মনে চায়,
মনে মনে তো সাইড আবার গরম হয়ে না, সাবধান করে দিলাম। আপনার মনে মনে খিতা সেটা গরম হন দিব, গরম হইলে খবর আছে দরজার বাইরে আসতে হারে তখন লাগবো সারা রাত, দরজা খুললে আর গরম ঢুকতেন না। আর কিন্তু গড়ে গিয়া এখন বলে আমার মনটা সাইতে খালখা দেখবেন বুরকা একটা পইরা গেছে থানা, বাস্তব না বাস্তব, এটা গরম হয় না বলে তো মাহফিল জুসে ছুটে কইল ইসলাম আপনারা গিয়া কইবেন। এখন মন আল্লাহ হয় বিয়া চারটা, তোমার সামর্থ্য থাকলে আরো কিছু শর্ত আছে, কিন্তু এই প্রজন্মকে এমন ভাবে শিখাচ্ছে যে 2 বিয়া মানেই হলো লুচ্চামি, আর ফ্রেম 10টা করলে এটা হয় এনজয়। সাবধান করে দিলাম, হালাল জিনিসটাকে যেন কেউ হারাম না বলতে পারে, তাহলে ঈমান চলে যাবে। বলুন ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন আমি জানি প্রত্যেকটা মানুষ বিয়া 2টা করতে 3টা করতে মন চায়, কিন্তু দুনিয়ার জমিনে 3টা 2টা কেউ করতে পারে না, ইল্লা মাশাআল্লাহ কয়েকজন, কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না, কিন্তু চাহিদা থেকেই যায়। আল্লাহ কয় বান্দারে দুনিয়ার জমিনে যদি শর্ত মাইনা আসতে পারো, জান্নাতের ভিতরে বউ একটা দিব না, সর্বনিম্ন বউ হবে 72টা। সর্বনিম্ন বউ করো, আমরা যদি আসতে কোন ঘটনা কিতা জুড়ে হয় না, যদি বাড়িতে গেলে আবার জিগায়, কমপক্ষে 72টা, তাও নিম্ন স্তরের জান্নাতীরে, হাই লেভেলের জান্নাতি না। আগে কোন রকম জান্নাত হয়েছে এর 72টা বউ থাকবে, সুবহানাল্লাহ থাকলে হইতে পারে। যদি মনে করেন এখানে সুবহানাল্লাহ আছে তাহলে হইয়ে, মানে আপনারা কোন সময় সুবহানাল্লাহ করেন এটা তো জানেন না, একটু ঠাডা মাটা বললে কন না, কেউ মারা গেলে হইতিব তো জান্নাতে 72টা বউ দিব, আপনি তো সুবহানাল্লাহ ভাল মারার কথা, 72টা বউ দিব। হন শুনেন, রাসূল বলেন এক একটা বউর দিকে যেন তাকাইবেন 40 দিন চলে যাবে। এটা কেমন সুন্দর যে ছায়া থাকতে থাকতে 40 দিন গেছে, হইতে পারে দুনিয়ার এরকম সুন্দর আল্লাহ কেউ বানাইছে যে এর দিকে 40 দিন ছায়া কেমন লাগবে? একটা বউয়ের দিকে 40 দিন যাবে ছায়া ওই খালি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর আল্লাহ বলেন কমপক্ষে 72টা বউ, হয় না? কমপক্ষে 72টা বউ আল্লাহ আপনি আমারে দান করবে, কমপক্ষে 72টা। একটার দিকে তাকাইয়া বান্দা 40 দিন চলে যাবে রে, এমন সুন্দর বউ দিব। এখন আসুন, 1 নাম্বার হলো মরণ নাই, 2 নাম্বার বৃদ্ধ হবেন না, 3 নাম্বার কণ্ঠ সুন্দর, 4 নাম্বার চেহারা সুন্দর, এরপরে 5 নাম্বার বডিওয়ালা, কথা কয় না, 6 নাম্বার হলো রাজত্ব পাবেন, এরপরে 7 নাম্বার হলো বউ পাইবেন 72টা। এখন সব আছে কিন্তু চরিত্র ভালো না, সব আছে কিন্তু চরিত্র ভালো না। এখন বেজার লাগবো নি, কথা কয় না, চরিত্র যদি ভালো না হয় আর আপনি বউ পাইছেন 72টা, আর এটা যদি বাংলাদেশের মানুষ যায় তাই জান্নাতে তখন যায় না, আরেকজনের হুরু গিলমান ঠাইনা দরজা লাগা লিব, কথা ঠিক নেই? যেই তালের বাঙালি যদি চরিত্র ভালো না থাকলে ইজ্জত শেষ। আল্লাহ জানেনি খামতে করবো, কথা কই না দি আল্লাহ তোরা চরিত্র মধ্যে কুত্তায় মুত্তা দিয়েছিল আমি বালা করে জানি, তোরা যদি চরিত্র লইয়া জান না তো আসতে কোন যায় না, আরেক হুরু গিলমান ঠাইনা লই পড়বে। এর লিগে আল্লাহ এই চরিত্র দিয়া জান্নাতে ঢুকাইব না। সুবহানাল্লাহ। কোন যে চরিত্র দিব নি, আজিম চরিত্র দিব। কি চরিত্র? আজিম। আল্লাহ যেই চরিত্র রাসূলকে দিছে, সুবহানাল্লাহ, প্রত্যেকের চরিত্র হবে বিশ্ব নবীজির চরিত্র। সুবহানাল্লাহ। আজিম চরিত্র দিব, যেই চরিত্র বিশ্ব নবীর আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। তাহলে এই চরিত্র লইয়া যখন জান্নাতে যাবেন তখন আর কোনো বেজাল নাই, আপনার উপরে কোনো সন্দেহ নাই, পরক্রিয়া কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। আমরা 72টা বোন আর যত দিও আপনার চরিত্র ভালো, কারণ আজিম চরিত্র, এর চেয়ে ভালো চরিত্র। তাহলে 1 নাম্বার হলো মরণ নাই, আর 8 নাম্বারটা হলো চরিত্র বালা। তাহলে আল্লাহ এই নিয়ামত গুলা ছায়া আপনারা নিবেন না, আল্লাহ এমনি দিব, এমনিতেই দিবে, না চাইতে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যুবক ভাই, এবার আসুন, এতক্ষণ আপনাদেরকে যে কথাগুলি বললাম এগুলা যে দিব, আল্লাহ নিয়ামত দিব, বলুন তো দেখে এমনি দিবে না শর্ত আছে? শর্ত হলো ঈমান আনতে হবে সর্বপ্রথম আল্লাহর উপরে। কথা হয়, যদি কেউ কবরে যায় গো
রব্বে কারীম বলেন আমি আল্লাহ নিয়ামত দান করব, নিয়ামত দান করব। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার ধৈর্য। এই 4টা কর্মসূচির সমন্বয়ে বাংলা যদি জীবন যাপন করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তারে না চাইতেই নিয়ামত গুলা দান করব। এটা হলো জান্নাতে ঢোকার আগেই নিয়ামত দিবে, জান্নাতে ঢোকার পরে নিয়ামতের কোনো